নমস্কার বন্ধুরা, বাংলার মহিলাদের জন্য অত্যন্ত সুখবর। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন এবং যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, তারা দেখে নিন যে আপনারা কবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন বা আপনারা টাকা পাবেন কি না লক্ষ্মীর ভাণ্ডারের এই মাসে। আপনারা আপনাদের নিজস্ব মোবাইল থেকে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে ঘরে বসেই দেখে নিতে পারবেন যে এই মাসে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে কি না। কীভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোথাও কোনো রকম কোনো অসুবিধা হয় বুঝতে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আপনাদের কোথায় অসুবিধা হয় আমাদের বুঝতে সুবিধা হয় এবং সেরকম আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব ততটা চেষ্টা করব যে আপনাদের সমস্যার যাতে সমাধান করা যায়। তাই কিভাবে দেখবেন দেখুন, সেটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি পুরো বলে দেবো যে কিভাবে দেখবেন। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক। লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে এসএস লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরকম একটি লেখা থাকবে। দেখুন এখানে এই যে অপশানটি রয়েছে, ফার্স্ট অপশানটি, এখানে আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখুন দেখাচ্ছে আপনাদেরকে কীরকম একটি পেজ ওপেন হবে। ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেই অ্যাপ্লিকেশনটিকে ট্র্যাক করতে পারবেন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এবং পেমেন্ট স্ট্যাটাসটাকেও আপনি দেখতে পারবেন যে কী স্ট্যাটাসে রয়েছে আপনার পেমেন্টটি। দেখুন এখানে সার্চ ইউজিং, আপনি এখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি বলতে এটা হয়তো আপনার জানা নেই যে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, তখন আপনাকে সরকারি আধিকারিকরা যদি কোনো আইডি নম্বর দিয়ে থাকে 9 ডিজিট বা 12 ডিজিটের, ওটাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি। তাছাড়া দেখুন মোবাইল নম্বর রয়েছে, এই মোবাইল নম্বরটাও আপনি যে কোনো একটা মোবাইল নম্বর দিয়ে দিতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, আধার নম্বর রয়েছে, দেখুন স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটাও আপনি ওখানে দিতে পারেন, আধার নম্বরও দিতে পারেন। যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি থেকে না থাকে, অনেক সময় হয় কি অনেকজনেরই থাকে না বা সরকারি আধিকারিকরা দেন না, তাই আপনাদের কাছে ওটা থাকে না। না থাকলেও চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারেন। মোবাইল নম্বরের ক্ষেত্রে আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যখন মোবাইল নম্বর দিয়ে দেখবেন, তখন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে, অর্থাৎ যে মোবাইল নম্বর দিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ করেছিলেন সেই মোবাইল নম্বর দিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে, অন্য কোনো মোবাইল নম্বর দিয়ে দেখলে কিন্তু হবে না। তারপরে দেখুন এই মোবাইল নম্বর যখনই সিলেক্ট করে নেবেন, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর অর্থাৎ আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি ওখানে এন্টার করে দেবেন। তারপরে দেখুন পাশে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আসবে। আপনার ক্ষেত্রে যেটি আসবে আপনি সেটি দেখে দেখে লিখে দেবেন। আমার ক্ষেত্রে যেটি এসছে আপনার ক্ষেত্রে কিন্তু সেটি আসবে না, এটা কিন্তু আলাদা আসবে। তাই আপনার ক্ষেত্রে যেটা আসবে সেটা আপনি দেখে দেখে ওখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করলেই সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়েছে কি না বা রিজেক্ট হয়েছে কি না, কেন রিজেক্ট হয়েছে, এবারে টাকা পাবেন কি না, কী অবস্থায় রয়েছে। যা দেখলেন আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আপনাদের সমস্যা কোথায় হচ্ছে আমাদের বুঝতে সুবিধা, এবং সেই মতো সমস্যার সমাধান আমাদের তরফ থেকে যতটা করা যায় করার চেষ্টা করা যায়। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক